একবার খেয়াল করে দেখো, স্বচ্ছ একদম পরিষ্কার জলে শব্দ কম থাকে, ভিড় কম থাকে, মাছও থাকে অল্প, সবকিছু শান্ত, নীরব, একটা অদ্ভুত শূন্যতা। আর ঠিক তার উল্টোটা, যেখানে জলটা একটু ঘোলা, একটু নোংরা, সেখানেই ভিড় বেশি, সেখানেই চলাফেরা, সেখানেই বাঁচার হাজারো গল্প। এই সমাজটাও ঠিক তেমনই। এখানে ভদ্র ছেলেগুলো এসেও যেন কোথাও জায়গা পায় না। ওরা কারো ক্ষতি করে না, কারো সামনে নিজেকে বড় করে দেখায় না, নিজের কষ্টগুলো চুপচাপ গিলে নেয়। তবুও ওদের জন্য এই ভিড়ের মাঝে কোনো আলাদা জায়গা তৈরি হয় না। ওরা কম কথা বলে, কিন্তু সবচেয়ে বেশি বোঝে। ওরা চুপ থাকে, কারণ তাদের কথা শোনার মতো সময় কারো নেই। ওদের চোখে স্বপ্ন থাকে, মনে সত্যি থাকে, কিন্তু এই দুনিয়ায় সত্যি দিয়ে সবসময় জায়গা পাওয়া যায় না। অন্যদিকে যে একটু দুষ্টু, একটু বেপরোয়া, যে সময় বুঝে মুখ বদলাতে পারে, যে মানুষের সামনে মানুষের মতোই অভিনয় করতে জানে, সেই হয়ে ওঠে সবার কাছের। সব দরজা তার জন্য খুলে যায়, কারণ সে জানে এই সমাজে টিকে থাকতে হলে শুধু ভালো হওয়াটা যথেষ্ট নয়, কিছুটা চালাক, কিছুটা অভিনয়ও দরকার। তাই সমাজ তাকে জায়গা দেয়, তার চারপাশে ভিড় জমে, তার নামেই গল্প হয়। আর ভদ্র ছেলেগুলো, ওরা ধীরে ধীরে সরে যায়, ভিড়ের বাইরে, শব্দের বাইরে, নিজের নীরব একটা জগতে। এই দুনিয়াটা আজকাল যেদিকে ঘোলা স্রোত বেশি, সেদিকেই বয়ে যায়। তবুও কিছু মানুষ এখনও আছে, যারা নোংরা হতে শেখেনি, যারা বদলাতে চায় না। হয়তো তারা হারিয়ে যায় ভিড়ে, হয়তো তাদের কেউ খোঁজে না, তবুও তারা আলাদা। কারণ নোংরা জলে ভেসে থাকা সহজ, কিন্তু পরিষ্কার থেকে বাঁচা, সেটাই সবচেয়ে কঠিন। তাই যদি তুমি ভদ্র হও, তবে বদলিও না নিজেকে, কারণ এই নীরব, স্বচ্ছ মানুষগুলোর জন্যই এই পৃথিবী এখনো পুরোটা নোংরা হয়ে যায়নি।